আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটা নতুন স্বাদের নতুন খাবার নিয়ে চলে এসেছি। আর রেসিপিটা খুবই সহজ। এটা তৈরি করব সয়াবিনের ডোনাট। আর এই যে সয়াবিনটা খুব ভালোভাবে আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে আমি শিলপাটা বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। আর এর সাথে হচ্ছে আমি আলু ম্যাশ করে নিয়েছি। আর এর জন্য প্রয়োজন আমাদের কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, সাথে আমরা সয়াবিন, আলু প্লাস আমরা এখানে দিয়ে নিয়েছি চাউলের গুঁড়া প্লাস বেসন আর পরিমাণ মতো আমি এখানে লবণের হলুদ, মরিচের গুঁড়া সাথে হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিব। সাথে একটু আদা রসুন বাটা আমি দিয়ে দিব। এটা টেস্ট খুব ভালো আসে আদা রসুন দেওয়ার জন্য। আর এই যে আমি এই পর্যায়ে খুব ভালোভাবে এটা দিয়ে নিব। এর থেকে একটু লবণ বেশি কম লাগতে পারে আপনাদের কাছে। আমি এই যে ভালোভাবে এটা মেখে একটা ডো করে নিয়েছিলাম। তারপরে এই যে আপনারা যেরকম আর কি চাচ্ছেন ডোনাটটা ছোট কিংবা বড় এরকম ভাবে আর কি আমি সাইজ আকারে করে নিয়ে যে হাত দিয়ে করে নিয়েছি। যদিও বা এটা আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না, কারণ আমি এক হাত দিয়ে ফোনটা ধরে আছি প্লাস আরেকটা হাত দিয়ে আমি আর কি এটা বানাচ্ছি, সেই জন্য হয়তো পারে ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এই যে খুব সুন্দর করে এটা আমি বানানোর চেষ্টা করতেছি। আপনারা দুই হাত দিয়ে যখন বানাবেন তখন ইজিলি বানাতে পারবেন। আর এই যে আমি খুব সুন্দর করে একটা একটা করে বানিয়ে নিয়েছিলাম। আর এই যে ফাইনাল রেজাল্ট বানানোর পরে আর কি আমি এখনো পুরোপুরি ভাবে তৈরি করে নিয়েছি, আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমি এখানে 5 পিস মতো বানিয়েছিলাম। আর এটা বিকেলে নাস্তা হিসেবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে ঘরে থাকা সেমাই, আপনারা চাইলে অন্য কোনো সেমাই নিতে পারেন, তবে এই সেমাই গুলোতে বানালে খুব বেশি ভালো হয়। আর এটা কিন্তু কোনো ডিম লাগবে না, যেভাবে বানিয়েছি ওইভাবে বানিয়ে আপনি সেমাইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করতে পারবেন। আর আমি এইভাবে একটা একটা করে সবগুলো কোট করে নিব। আর এটা কিন্তু খুব সহজেই লেগে যাচ্ছে, এক্সট্রা ভাবে কিন্তু চাপ দেওয়া লাগতেছে না। আর এই যে তারপরে আমি তেলটা গরম করে নিয়েছি। আর এখন পুরো তেল গরম করা যাবে না, পুরো তেল গরম করলে দেখা যাবে যে উপরে পুড়া যাবে কিন্তু ভিতরে কিছুই হবে না, যেহেতু আলু দেওয়া। আর এই যে আমি আলতো করে সবগুলো একটু একটু করে নাড়াচাড়া দিচ্ছি। আর আমার তখন চুলার জালটা একদমই কম ছিল, যেহেতু এটা সেমাই দিয়া কোট করা, তাই জন্য আর কি জালটা বেশি দেওয়া যাবে না। আর এই যে আমি 5টা যেহেতু বানিয়েছিলাম, আমি 5টা খেতে ভেজে নিচ্ছি। আপনার জালে এর থেকে কম করে দিয়ে ভাজতে পারেন। আমার কাছে সেদিন সময়টা খুবই কম ছিল, যার কারণে আমি সবগুলো একসাথে দিয়ে নিয়েছি। আর এই যে তার ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছেন, লুকটা কত সুন্দর এসেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে প্লাস খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমার আম্মু খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল। আর এইভাবে যদি বিকেলে নাস্তা বানানো যায় কিংবা রোজার সময় ইফতারিতে বানানো যায়, তাহলে নতুন স্বাদের একটা খাবার কিন্তু পেয়ে যাবেন ইজিলি। আর এই যে আমি হাতে দেখাচ্ছিলাম যে খুবই ক্রিস্পি হয়েছে প্লাস দেখতে খুবই সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। অনেকেই চিকেন দিয়ে ট্রাই করেছে, তবে আমি এটা সয়াবিন দিয়ে ট্রাই করেছিলাম, ভালোই হয়েছিল। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটা আর বেশি লং করবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।